আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত দিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাআল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি, এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে, মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করিয়ে দেওয়া, সিনাটান করে দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। কাজেই আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। আপনি সেই পাহারাদারি, আমি আবারও বলছি, আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইল আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতি, এটা হলো আমাদের রাজনীতির খুব নিগুড় রহস্য, মৌলিক কথা। কাজেই আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজেই আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারবেন। হয়তো আপনার পরিবারের ভিতরে যারা আছেন, ঘরের ভিতরে আপনারা যারা আছেন, তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন, ওই বাড়িদের দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারবেন। আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত দিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমার আখেরি কথা, মুহতারাম হাজিরিন, দেখেন এখন একটা রাজনৈতিক বড় ধরনের একটা ইস্যু আছে এখন রাজনীতির। আমাদের বাংলাদেশে, আমাদের এই উপমহাদেশের 250 বছর, 1753 সাল থেকে বা 1757 সাল থেকে আজ 2026 সাল, প্রায় 350 বছরের রাজনীতি। আমাদের আকাবের উলামায়ে কেরামের ত্যাগ, কোরবানি, নজরানা, জিহাদ, অনেক রক্ত, অনেক জীবন, এই অনেক কিছুর বিনিময়ে আমাদের বড়দের একটা বড় অর্জন ছিল,
সেই অর্জন হলো 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড অর্জন। এমন একটা ভূখণ্ড যে ভূখণ্ডে ইসলামী নিজাম হবে, নিজামে ইসলাম, শরীয়তে ইসলাম বাস্তবায়ন হবে। এই অঙ্গীকারের ভিত্তিতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদয়। এটা হলো আমাদের 350 বছরের আমাদের পূর্বসূরি আকাবের ওলামায়ে কেরামের রাজনৈতিক সর্ববৃহৎ অর্জন। এটা আমার পর্যবেক্ষণ, অন্য কেউ দ্বিমত করতে পারেন। সেই 47-এর বিষয় নিয়ে আমাদের মহান দুই আকাবিরের মধ্যে নজরিয়াতি ইখতিলাফ ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন ভারতবর্ষ জুড়ে মুসলমানদের নিরাপত্তার স্বার্থে তিনি ওইভাবে দেশটার বিভক্তি চান নাই, এই কথা সব আমরা জানি। কিন্তু যখন দেশ বিভক্ত হয়ে গিয়েছে তখন হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মাওকিফ এটাই ছিল যে ঝগড়াঝাটি করে 2 মসজিদ বানানো ঠিক না, কিন্তু যদি মসজিদ 2টা হয়ে যায়, মসজিদ যদি 2টা হয়ে যায় তখন কি করবেন? দোনো মসজিদকে আবাদ করা, দোনো মসজিদের মধ্যে নামাজ কায়েম রাখা, এটাই হলো মুসলমানদের দায়িত্ব। হযরত মাদানী রহমতুল্লাহের কথা এটাই ছিল 47-এর পরে। মুসলমানদের জন্য যখন আলাদা আবাসভূমি হয়ে গেছে, এখন সর্বশক্তি নিয়োগ করে ওই মুসলমানদের দেশে কিভাবে ইসলাম কায়েম করা যায়, কিভাবে নিজামে ইসলাম বাস্তবায়ন করা যায়, সেটাই থানভী রহমতুল্লাহ আলাইহির অনুসারীদেরও মেহনত, সেটা মাদানী রহমতুল্লাহের শাগরিদদের অভিন্ন মেহনত। 47-এর পরে আর কোনো ইখতিলাফ নাই। আমাদের এই অর্জন 47-এর মুসলমানদের জন্য ইসলামের নামে আলাদা ভূখণ্ড হবে, সেই অর্জনকে 1972-এর ভারতীয় আধিপত্যবাদ দিয়ে সেটাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বিগত 54 বছর পর্যন্ত। 1972 থেকে 2024 সাল পর্যন্ত 47-এর কথা কেউ বলতে পারতো না। 47 এটা একটা বাংলাদেশে নিষিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই 2024-এর বিপ্লবের পর সর্বপ্রথম যে আওয়াজ উচ্চারিত হলো, এটার জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি, মমতা করি, তাদের পক্ষ হয়ে আমি লড়াই করি। কারণ তারা সর্বপ্রথম এই আওয়াজ আবার নতুন করে বাংলাদেশের মাটিতে উত্থাপন করেছে। আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। এখন আমাদের রাজনীতি, যারা নিজেদেরকে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা নিজেদেরকে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির সন্তান মনে করো, যারা ইতিহাস পড়ো যে তোমাদের 47 সালে স্বাধীনতার পতাকা ইংরেজদেরকে বিতাড়িত করে শাব্বির আহমদ উসমানী উত্তোলন করেছিলেন, যারা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির ফাতহুল মুলহিম পড়ে ইলম অর্জন করো, যারা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির ইলাউস সুনান পড়ে গায়রে মুকাল্লিদিনদের বিরুদ্ধে বহস করো, তোমাদের জানা উচিত যে এই ওসমানী রাহিমাহুমাল্লাহর সেই আমানত, সেই ইসলাম এবং মুসলমানদের ভিত্তিতে আবার দেশ গড়ার নতুন দিনের মুয়াজ্জিনরা আজান দিচ্ছে, নতুন বেলাল আজান দিচ্ছে। এই আজানে যদি আমরা সাড়া দিতে না পারি, ইতিহাসের দায় থেকে আমরা মুক্ত হতে পারবো না। কাজেই 47-এর ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার যে আন্দোলন, এটা মাওলানা মওদুদী সাহেব এবং তার অনুসারীদের আন্দোলন না। কারণ 47 সালে মাওলানা মওদুদী সাহেব এই দেশ বিভক্তির পক্ষে ছিলেন না। তিনি মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি চান নাই, পরিষ্কার কথা। এটা চেয়েছিলেন শাব্বির আহমদ উসমানী, এটা চেয়েছিলেন মুফতি শফি ওসমানী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, এটা চেয়েছিলেন এই দেশের উলামায়ে কেরাম এবং দেওবন্দি উলামায়ে কেরাম। কাজেই 47-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়বার জন্য এখন আমাদেরকে জুলাই রক্ষা করতে হবে। কারণ জুলাইয়ের হাত ধরে 47 আবার প্রাসঙ্গিক হয়েছে। এখন যদি জুলাই হাতছাড়া হয়ে যায়, 47 আবার হাতছাড়া হয়ে যাবে। কাজেই হে আমার কওমের সন্তানেরা, আমি তোমাদেরকে বলতে চাই, ডাক দিয়ে যাই, আমাদের পূর্বপুরুষরা, আর আমার একটু বেশি আবেগ এই জন্য, কারণ শাব্বির আহমদ উসমানী, জাফর আহমদ উসমানী, তারা দুজন আমার সরাসরি দাদা ওস্তাদ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বুখারীর 2 জন ওস্তাদ, একজন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। এটাকে শুধু আমরা আমাদের রাজনৈতিক বিরাসত মনে করি না, এটা আমরা আমাদের দ্বীনি বিরাসত মনে করি, ইলমি বিরাসত মনে করি, দ্বীনি আমানত মনে করি। এই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে এইভাবে 47-এর চেতনার ভিত্তিতে দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করে ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ভিত্তিতে নতুন দেশ গড়বার এই আওয়াজ যেটা উঠেছে,
এই আওয়াজকে পূর্ণতা পর্যন্ত পৌঁছে দেওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না, সকলের কাছে মাপ চাই, অনেক বেশি কথা বলে ফেলেছি। আমি আবার আমার ওই কথা পুনরাবৃত্তি করছি যে ইনশাআল্লাহ আমি আমার মুরব্বীদের সামনে নিজেকে সর্বান্তকরণে সুপুর্দ করে দিয়ে আমার ব্যাপারে যে কোনো অভিযোগ, যে কোনো কথা, যে কোনো প্রশ্ন থাকলে ওনাদের সাথে কথা বলেন। যদি আমার সাথে কথা বলতে না পারেন, ওনারা মুত্তাফাকা হয়ে যে ফয়সালা দিবেন, সেই ফয়সালার যদি বাইরে এক কদম আমি ফেলি মামুনুল হক, তাহলে সেই দিন আপনারা আমাকে সবাই আমার আনুগত্য পরিহার করবেন। এটা থাকলে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। বাংলাদেশের ওলামায়ে দেওবন্দ ইসলামের সঠিক যেই মানহাজ, এটার যে আগে বাড়ায় নিয়ে যাচ্ছে, আমরা পাহারাদার হিসাবে হলেও এই মাসলাকের সাথে, এই মাশরাবের সাথে, এই ফিকরার সাথেই আমরা ইনশাআল্লাহ